হ্যালো গাইস, তোমাদের সবারই কোয়েরি ছিল যে ফোনের এই ফগ ইস্যুর কি সলিউশন আছে। সলিউশন বলতে গেলে তোমাদের আগে তো ভিডিও দিয়েছিলাম যে আমার ফগ ইস্যু হচ্ছিলো, তো সার্ভিস সেন্টারে ফোন দিয়েছিলাম। দেওয়ার পর আমাকে বলেছিল ডিও দেবে, তো ডিও দেওয়ার পর মেবি 7 থেকে 8 দিন আমাকে ওয়েটিং করতে বলেছিল। তার মধ্যে 2 দিনের মধ্যে আমার এই পুরাতন ফোনই আমাকে রিটার্ন ব্যাক করেছিল। তো আমি মেল করেছিলাম। মেল ফেল করার পর তারপরের দিন আমাকে বলেছিল যে এরকম মেল অ্যাপ্রুভ হয়ে গেছে, তো ফোন ডিউয়ে দেওয়া যাবে। তো ডিউয়ে দেওয়ার পর দেখো, এটা হচ্ছে মোটোরোলা সার্ভিস সেন্টারের মানে বিলটা, যেটা দেখো এখানে দেখো ডিটেলস দেওয়া আছে বিলের। এখানে সিগনেচার পর্যন্ত করতে হয়েছিল যেহেতু ডিউয়ে দেওয়া ছিল। এটা তোমরা চাইলে একটু স্ক্রিনশটে নিয়ে নিতে পারো। তো এই ফোন আমাকে রিটার্ন ব্যাক করেছে সেম কালারটাই, ঠিক আছে। এই ফোন আমি 2 দিন হলো ইউজ করছি, ঠিক আছে। ফোন ঝেড়ে ইউজ করার পর আমি গেম খেলেও দেখেছি, যেহেতু বিজিএমআই খেলে দেখেছি ফোনের পিছনে কোনো রকম আর ফগ ইস্যু হচ্ছে না, ঠিক আছে। তো কোম্পানির সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে এরপরে যাদের এই মানে মোটোরোলার 50 প্রো বা 60 প্রো, 60 ফিউশন, স্টাইলিশ যেসব ফোনগুলো আছে, এগুলো আর কোনো রকম কোম্পানি চেঞ্জ করে দেবে না। তার মেন রিজন বা মেন কারণ যেটা হচ্ছে, এই ফোনেতে নাকি IP68 অ্যান্ড IP69 রেটিং থাকার কারণে প্রথম কথা ফোনটা খুব কম্প্যাক্ট, ঠিক আছে। কম্প্যাক্ট ফোন প্লাস IP68 অ্যান্ড IP69 রেটিংয়ের কারণে এই ফোনের পিছনে মানে একটা গ্লু আছে। এখান থেকে দেখবে তোমরা, যাদের কাছে এই ফোনগুলো আছে তাদের কাছে দেখবে এই জায়গাটা থেকে একটা স্মেল বেরোয়। ওটা ভিতরে যে লিকুইডটা আছে সেই লিকুইডের স্মেল ওটা। তো এই ওয়েদারে মানে এই যে এখন বৃষ্টির ওয়েদারে, এই ওয়েদারে তোর ফোন বেশি হিট আপ হওয়ার কারণে এই গ্লুটা যখন মানে তোমার গ্লুটা মানে যখন গরম হচ্ছে না, গরম হওয়ার পর এই ক্যামেরার মধ্যে ফগটা আসছে, প্রপার এই ক্যামেরার মধ্যে ফগ আসছে, তার কিছুক্ষণ পর অটোমেটিকলি ফগ রিমুভ হয়ে যাচ্ছে। তো কোম্পানি যেটা ক্লেম করছে যে এই ওয়েদারটা চলে যাওয়ার পর তোমার এই ফগ ইস্যুটা আর হবে না, ঠিক আছে। এই ফগ ইস্যুটা আর থাকবে না, কোনো রকমভাবে ফগ ইস্যু থাকবে না। তো ডিউয়ে তোমরা যদি নতুন ফোন কিনে এরকম কোনো প্রবলেমে পড়ো তো ভয় খাওয়ার কোনো কারণ নেই। আর সেকেন্ডলি হচ্ছে যে তোমরা যদি ডিউয়ে দিলে এই ফোন কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। এই ফোন চেঞ্জ হবে না, কোম্পানির তরফ থেকে তোমাদের কাছে সেম রিপ্লাইটাই আসবে যে এরকম তোমাদের কম্প্যাক্ট ফোন IP68 অ্যান্ড IP69 রেটিংয়ের কারণে এই প্রবলেমটা। তো তোমরা যারা মানে ভাবছো যে নতুন ফোন কেনার প্রবলেমে পড়লাম বা কিছু, সেরকম কিছু কারণ নেই, ঠিক আছে। তো খুব কম মানে জনেরই মানে ফোন চেঞ্জ হয়েছে, হ্যাঁ। তো আমারটা যেহেতু আমি মানে বিকালে কিনে সন্ধ্যের মধ্যে আমার এই ইস্যুটা আমার এসেছিলো, সেই কারণে আমার ফোন আমি মেল করেছিলাম, ভিডিও করেছিলাম, তার কারণে আমার চেঞ্জ হয়ে গেল এটা। তো তোমরা যদি এরকম কোনো প্রবলেমে ফেস করো এই ফোন নিয়ে, তো কোম্পানি সার্ভিস সেন্টারের কাছে যদি যাও তো ওনাদের কাছ থেকে মেবি সেম রিপ্লাইটাই পাবে, বা যদি ভাগ্যক্রমে কারোর যদি চেঞ্জ হয়ে যায় ডিউয়ে দিয়ে তো সেটা বেটার। বাট আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা ইস্যু মানে প্রবলেম, ম্যানুফ্যাকচারিং প্রবলেম হতে পারে বা সফটওয়্যার কোনো প্রবলেম হতে পারে। কারণ এর আগের যে ফোনটা আমাকে দেওয়া হয়েছিল সেটাতে প্রবলেম ছিল, সেই কারণেই আমার ওটা ফগটা আসছিলো। বাট এই ফোনটা পাওয়ার পর আমি ঝেড়ে ইউজ করছি, তো আমার এখানে কোনো রকম প্রবলেম আমি এখন পর্যন্ত ফেস করছি না, যেহেতু আমার 2 দিন হয়ে গেল। আর ওইটা কেনার সাথে সাথেই বৈকালবেলার মধ্যেই আমার মানে বৈকালে কিনেছি, সন্ধ্যাবেলার মধ্যে আমার ফগ ইস্যুটা চলে এসেছিলো। তো এটা পাওয়ার পর এটাতে কোনো রকম প্রবলেম নেই, তার কারণ যেটা আমি বুঝতে পারলাম যে ওটাতে প্রবলেম ছিল। এখানে যেরকম দেখো মেনশন করা আছে কাস্টমার কমপ্লেন কোড, ঠিক আছে। ক্যামেরা প্রবলেম, আমি ক্যামেরা প্রবলেম হিসেবেই দিয়েছিলাম। দেখো এখানেও দেখুন দিয়ে আছে ক্যামেরা ফগ আফটার সাম টাইমস 4K 38 FPS ভিডিও রানিং টু প্রবলেম ফ্রম ওপেনিং টাইম, ঠিক আছে। দেখো এখানে পুরো মেনশন করে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা আমার ডিউয়ের পেপার, ঠিক আছে। এই পেপারটা আমাকে সার্ভিস সেন্টার থেকে প্রোভাইড করেছে, দেন আমাকে ফুল বক্স ফোন সমেত আমাকে এটা নতুন রিপ্লেস করে দিয়েছে।
মানে আগের ফোনটা নিয়ে এটা আমাকে প্রপারলি নতুন ফোন দিয়েছে, এটা আমি নিজেই আনবক্সিং করেছি, ঠিক আছে। এটা কালকে আমি আমার ওয়ারেন্টি অ্যাক্টিভেশন পর্যন্ত করেছি এটাতে। তো এটা এই পেপার, এখানে আমার সিগনেচার, আমি 20/8/2025 এই ফোন রিসিভ করেছি, দ্যাটস ইট। তো তোমরা যদি কেউ মানে কোয়ারি কিছু থাকে তো প্লিজ বলো, আমি নেক্সট ভিডিও এরপরে এবার যদি কোনো রকম কিছু জানার থাকে তাহলে বলে আমি ভিডিও পোস্ট করব।